গালাগালি কম দেবা, গালাগালি কাকে দিচ্ছ? তখন থেকে কে লোক আটকাচ্ছে? তুই কে লোক আটকাচ্ছে? তুই মহিলা দেখাচ্ছি, দেখাচ্ছ আমায় খেলা খেলছি তো কি? তুই এখানে লোক আটকাবি? কে আটকাচ্ছে? আমি রাস্তায় কি করছে? আমি যাচ্ছি, বাড়ি থেকে যাবো না, বাড়ি যাচ্ছি। কোথায় ছিলেন? দেখেছেন আপনি? আপনি দেখেছেন? আপনি ভুল করাচ্ছেন কেন? অর্জুন সিং, আমার নাম বনি, কি করবি? কিচ্ছু করতে পারবি না। ভোটের মধ্যে বিজেপি প্রার্থীকে হুমকি দিয়ে একেবারে তেড়ে যাচ্ছেন যুবক। এই শুনে তো অর্জুন সিংও একেবারে ছেড়ে দেওয়ার পাত্র নন। পাল্টা মেজাজ হারিয়ে ব্যারাকপুরের দাবাং তার দিকে তীরে গেলেন। তাকে কার্যত একেবারে কদর্য ভাষায় গালাগালি করতেও শোনা যাচ্ছে। বেশ কিছু মহিলা এবং অর্জুনের নিরাপত্তারক্ষীরা কোনো মতে পরিস্থিতি সামাল দিলেন। আর এই ভিডিও প্রকাশ্যে আসতেই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে যে কে এই যুবক? তিনি কি কোনো দলের কর্মী? আর কেনই বা অর্জুন সিং এর দিকে তেড়ে গেলেন? এসব কিছু নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। সোমবার ব্যারাকপুর লোকসভায় সকাল থেকে গন্ডগোলের ঘটনা সামনে আসে। যেখানেই ঝামেলার খবর সামনে এসেছে সেখানেই ছুটে গিয়েছেন। আর সেরকমই অর্জুন সিং এর কাছে খবর আসার মাত্রই তিনি একটি বুথে এক এজেন্ট ভোটারদেরকে আটকাচ্ছেন। এই খবর পেয়ে সেখানে ছুটে যান বিজেপি প্রার্থী। দুজনের মুখোমুখি সাক্ষাৎ হয়। আর এরপরেই এই বনি নামক যুবকের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন তিনি। ভিডিওতে দেখা যাচ্ছে যে দূর থেকে তেড়ে আসার সময় অর্জুনকে বলতে শোনা যাচ্ছে যে মেরে দেব। বনি নামে ওই যুবকটি বলছেন যে মেরে দে না, দেখে নেব। এরপর অর্জুন বলে যে দেখবি আমাকে? এরপরে অর্জুন সিং তাকে রীতিমতো যে ভাষায় কথা বলেন তা নিয়ে শুরু হয়ে যায় বাকবিতণ্ডা। এই শুনে যুবকটি আঙুল তুলে বলেন এবং রীতিমতো অশালীন ভাষায় কথা বলতে থাকেন। অর্জুন বলেন যে তখন থেকে লোক আটকাচ্ছে। যুবক বলে যে কে লোক আটকাচ্ছে? এরপর সাংবাদিকরা তার পরিচয় জানতে চাইলে তিনি বলেন যে আমি এজেন্ট। এবং সেখানে রীতিমতো বলতে শোনা যায় যে আমি এদিকে আমার বাড়ি, আমি যাচ্ছিলাম, আমি বনি। আর এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো এদিন অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি। দেখা যায় যে অর্জুন সিং আমার নাম বনি এই ভাষাতেই ওই যুবক বলতে থাকে। এই কথা বলতে শোনা যায় যে বাড়াবাড়ি করিস না। এরপরে বেশ কিছু মহিলা সেখানে পৌঁছে ওই যুবককে সেখান থেকে সরিয়ে দেন। অন্যদিকে নিরাপত্তারক্ষীরা অর্জুন সিংকে আটকায়। আর এই ভিডিও প্রকাশ্যে আসতেই ব্যাপক শোরগোল পড়ে যায়। আর এই নিয়ে আমাদের কালিক রাজেশ সাহারকে রিপোর্ট দেখাবো আপনাদের। অর্জুন সিং যেমনটা অভিযোগ করছেন সেটি হচ্ছে এই যে ব্যক্তি যার ছবি তুমি দেখাচ্ছ তার নাম বনি। তিনি একজন তৃণমূল কর্মী বলে এলাকায় পরিচিত এবং তিনি তার বিরুদ্ধে যেটা অর্জুন সিং এর অভিযোগ, এই বনি নামক এই ব্যক্তি তিনি বুথে দাঁড়িয়ে বিভিন্ন ভোটারদেরকে আটকাচ্ছিলেন বা বাধা দান করছিলেন। সেই বাধা দেওয়ার অভিযোগ অর্জুন সিং এর কাছে পৌঁছয় তার স্থানীয় কর্মী সমর্থকদের মাধ্যমে। সেই এলাকার স্থানীয় বিজেপি কর্মীরা অর্জুন সিংকে ফোন করে জানান যে এখানে বুথ জামের চেষ্টা হচ্ছে, ভোটারদেরকে বাধা দেওয়া হচ্ছে। সেই অভিযোগ পাওয়ার পরেই অর্জুন সিং যেহেতু সকাল থেকেই বাইরে, তিনি আজকে সকাল 7টা সাড়ে 7টার সময় তার জগদ্দলের বাড়ি থেকে বেরিয়েছেন এবং গোটা ব্যারাকপুর লোকসভা কেন্দ্র রীতিমতো চষে বেড়াচ্ছেন। তার ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত সমস্ত বিধানসভা কেন্দ্রের অধিকাংশ বুথে বুথে তিনি যাচ্ছেন। ফলে যখনই তার কাছে খবর আসে যে এই বুথে কেউ ভোটারদের বাধা দেওয়ার চেষ্টা করছে, সেই সময় অর্জুন সিং দ্রুত তৎক্ষণাৎ সেখানে
পৌঁছান, সঙ্গে সংবাদ মাধ্যমের সকল প্রতিনিধিরাও ছিলেন, আমরাও ছিলাম। সেই মুহূর্তে ছবি আমরা এই মুহূর্তে দেখাচ্ছি। এবং সেখানে পৌঁছে এটা দেখা যায় যে ওই যে বনি নামক যে ব্যক্তি, তাকে হাতে নাতে ধরেন অর্জুন সিং। অর্জুন সিং তার বিরুদ্ধে অভিযোগ করেন যে তিনি ভোটারদের আটকাচ্ছেন, এবং সেই কথা শুনে ক্ষিপ্ত হয়ে ওঠেন বনি নামক ওই ব্যক্তি। তিনি অর্জুন সিংকে পাল্টা চ্যালেঞ্জ করেন যে তিনি এবং পাল্টা প্রশ্ন করেন যে তার বিরুদ্ধে কেন অভিযোগ করা হচ্ছে, কারণ তিনি এটা করছেন না। তিনি সমস্ত অভিযোগ অস্বীকার করেন এবং অর্জুন সিংকে পাল্টা হুঁশিয়ারি তিনি ছুড়ে দেন। এইভাবেই দুই পক্ষ, অর্জুন সিং এবং বনি নামক এই ব্যক্তি, দুই পক্ষ উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়িয়ে পড়ে। দুজনের সেই বাকবিতণ্ডায় এলাকায় উত্তেজনা ছড়ায় এবং সেই সময় এমন পরিস্থিতি যে করায়, তুমি দেখতে পাচ্ছ সেই ছবি, যে দুই পক্ষ, দুই ব্যক্তি দুজনকে পরস্পরকে তুই তোকারি করা শুরু করে দেয়। অর্জুন সিংহ তাকে তুই বলে সম্বোধন করে এবং সেই ব্যক্তিও বিধায়ক সাংসদ এবং বিজেপি প্রার্থীকে তুই তোকারি করতে শুরু করে। ফলে দুই পক্ষই উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়িয়ে পড়ে এবং সেই বিবাদের মধ্যে অর্জুন সিংয়ের যারা দেহরক্ষী রয়েছেন, কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী, তারা অর্জুন সিংকে সামলে রাখে এবং তাকে রক্ষা করেন। এবং সেই ব্যক্তি কিন্তু, যে বনি নামে যে ব্যক্তির সঙ্গে বচসায় জড়িয়েছিলেন সাংসদ, বিজেপি সাংসদ, তিনি কিন্তু অর্জুন সিংকে রীতিমতো হুঁশিয়ারের সুরে চিৎকার করতে থাকেন এবং অর্জুন সিংকে তুই তোকারি করে তিনি রীতিমতো বলতে থাকেন যে তার বিরুদ্ধে একটি এখনো আর্মস কেস চলছে, সেটা যেন ভুলে না যায়। এইরকম ভাষাতেই অর্জুন সিংকে তিনি হুঁশিয়ারি দিতে থাকেন। এই করতে করতেই কিন্তু সেখানে উত্তপ্ত হয়ে ওঠে এবং তারপরে ওই ব্যক্তির, যে বনি নামে যে ব্যক্তির সঙ্গে বচসায় জড়িয়েছিলেন অর্জুন সিং, তার বাড়ির মহিলারা এসে, তার বাড়ির লোকজন এবং তার প্রতিবেশীরা এসে তাকে নিয়ে যান। সংবাদ মাধ্যম যখন তাকে প্রশ্ন করে, তিনি প্রশ্নের উত্তরে বলেন যে এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে। তিনি তার বাড়ি যেহেতু পাশে, তিনি বাড়ি যাচ্ছিলেন, তিনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন। অর্জুন সিং আচমকা এসে তাকে মিথ্যে দোষারোপ করতে শুরু করেছে। গালাগালি কম দেবা, গালাগালি কাকে দিচ্ছ? তখন থেকে কে লোক আটকাচ্ছে? তুই কে লোক আটকাচ্ছে? তুই মহিলা দেখাচ্ছি, দেখাচ্ছ আমায় কি? তুই এখানে লোক আটকাবি? কে আটকাচ্ছে? তুই লোক আটকাচ্ছিস। আমি রাস্তায় কি করছে? আমি যাচ্ছি, বাড়ি থেকে যাবো না, বাড়িতে যাচ্ছি। কোথায় ছিলেন? দেখেছেন আপনি? আপনি দেখেছেন? সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।